হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। সামনে রয়েছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা। এবার তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পোস্টের মাত্র একটাই পরীক্ষা রয়েছে। সিঙ্গেল পরীক্ষার মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে। এবারের পরীক্ষায় একটা বড় পরিবর্তন হচ্ছে। তোমাদের পরীক্ষার সেন্টারে এবার কিন্তু ডিজিটাল অ্যাটেন্ডেন্স হবে, যেটা অন্যবার হয়নি এর আগে। এবার তোমাদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স হবে এবং সেই জন্য বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তোমরা পরীক্ষার দিন কী কী ডকুমেন্ট নিয়ে যাবে সেগুলো আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব এবং পরিবর্তন কী কী হলো, ঠিক আছে, সেগুলো তোমাদের পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এবারের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার একটা অ্যাডমিট কার্ড, একজন প্রার্থীর অ্যাডমিট কার্ড তোমাদের সামনে তুলে ধরলাম বোঝানোর জন্য। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এখানে বলা হয়েছে অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে তোমাদের বাঁদিকে রিটেন এক্সাম রোল নাম্বার দেওয়া আছে, তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য ক্যান্ডিডেট প্রার্থীর নাম, জেন্ডার, ফাদার্স নেম অর মাদার্স নেম অর হাজব্যান্ড নেম, তারপরে এখানে প্রার্থীর অ্যাড্রেস। এগুলো সিকিউরিটির কারণে আমি হাইড করে দিয়েছি। ডান দিকে রয়েছে ফটো, প্রার্থীর ফটো, তার পাশেই রয়েছে কিউআর কোড। এখানে কিন্তু কিউআর কোড থাকবে, তোমাদের প্রত্যেকে নিশ্চয়ই আছে। এই কিউআর কোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার সাহায্যেই তোমাদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স হবে। কীভাবে হবে তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এর নিচে রয়েছে তোমাদের সিগনেচার, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এক্সাম ভেন্যু, সেই সঙ্গে এক্সাম ডেট এবং এক্সাম টাইম এখানে মেনশন করা আছে। এখানে তোমাদের বলা হয়েছে এক্সামের রিপোর্টিং টাইম সকাল 8টা আর 10টা 30 পর্যন্ত তোমাদের এন্ট্রি হবে। তারপরে কিন্তু আর এন্ট্রি হবে না, অর্থাৎ 10টা 30-এর পর আর কাউকে এন্ট্রি করবে না ভেতরে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এক্সাম শুরু হবে 12টা থেকে এবং 1টা পর্যন্ত পরীক্ষা হবে, 1 ঘন্টার পরীক্ষা। এরপরে দেখো তোমাদের এখানে যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে সেখানে দেখো তোমাদের বলা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হয়েছে 1 নাম্বার পয়েন্টে নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড ইনটু এক্সাম ভেন্যু অর হল উইদাউট এ কপি অফ দ্য ডাউনলোডেড অ্যাডমিট কার্ড উইথ দ্য কিউআর কোড। অর্থাৎ কোনো প্রার্থীকে অ্যাডমিট কার্ড ছাড়া এক্সাম সেন্টারে এন্ট্রি করাবে না, এন্ট্রি করতে দেবে না। একই সঙ্গে তোমরা যে অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করবে সেখানে কিন্তু অবশ্যই কিউআর কোড সহ অ্যাডমিট প্রিন্ট করতে হবে। এখানে তোমাদের দেখিয়ে দিই, তোমাদের এখানে অ্যাডমিটের ওপরে এই জায়গাটায় যে কিউআর কোডটা থাকে এটা অবশ্যই দেখে নেবে আছে কি না, ঠিক আছে। এই কিউআর কোড ছাড়া কিন্তু কোনো এন্ট্রি হবে না, এটা এখানে পরিষ্কার বলে দিয়েছে। এটার মাধ্যমে কিন্তু ডিজিটাল অ্যাটেন্ডেন্স তোমাদের করা হবে। নেক্সট তোমাদের বলা হয়েছে 2 নাম্বার পয়েন্টে কী ডকুমেন্ট আনবে। ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং হিজ অর হার অরিজিনাল আধার কার্ড বিয়ারিং দ্য আধার নাম্বার হুইচ ওয়াজ সাবমিটেড by him or her during downloading of admit card as a proof of his or her identity and to get entry into the examination venue. No other documents shall be considered for this purpose other than Aadhaar card. Producing photocopy of the Aadhaar card will be inadmissible. এখানে কি বলছে, এর আগের পরীক্ষায় তোমরা কিন্তু ডাব্লিউপির যে কোনো পরীক্ষা দিয়েছো, আইডি কার্ড হিসাবে তোমরা কী নিয়ে গেছো, হয় প্যান কার্ড নিয়ে গেছো, ভোটার আইডি কার্ড নিয়ে গেছো, কেউ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেছো, এরকম বিভিন্ন ডকুমেন্ট নিয়ে গেছো, কেউ কেউ আধার কার্ডও নিয়ে গেছো। তবে এর আগের কোনো পরীক্ষায় এমনটা কিন্তু উল্লেখ ছিল না যে শুধুমাত্র আধার কার্ডই লাগবে, অন্য কোনো ডকুমেন্ট হবে না, এটা কিন্তু উল্লেখ ছিল না। এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন হয়েছে। শুধুমাত্র আধার কার্ডই কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবে, কোনো ফটোকপি বা জেরক্স কপি নিয়ে গেলে হবে না, অরিজিনাল তোমাদের আধার কার্ডটা নিয়ে যাবে, ঠিক আছে। এটাই তোমাদের লাগবে। এবং তোমরা যখন অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় সাবমিট করেছিলে আধার নাম্বারটা, সেই আধার নাম্বার যেন ম্যাচ হয় ওই কার্ডের সঙ্গে, অরিজিনাল কার্ডের সঙ্গে। এটা কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে, নাহলে কিন্তু এন্ট্রিতে সমস্যা রয়েছে, ঠিক আছে, এক্সাম সেন্টারে প্রবেশে সমস্যা রয়েছে।
একই সঙ্গে তোমাদের বলা হয়েছে অন্য কোনো ডকুমেন্ট আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্ট কিন্তু এখানে দেখবে না তারা, শুধুমাত্র আধার কার্ডটাই লাগবে। এবং অবশ্যই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে, কালার প্রিন্ট করাই ভালো, ঠিক আছে। নেক্সট তোমাদের এখানে কি বলা হয়েছে, ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি ক্যাপচার্ড অ্যালং উইথ হিজ অর হার ডিজিটাল অ্যাটেন্ডেন্স অ্যাট দ্য ভেনু। অর্থাৎ তোমাদের এখানে এক্সাম সেন্টারে তোমার ফটো তোলা হবে, একই সঙ্গে তোমাদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। নেক্সট যেটা বলা হয়েছে, ইচ অফ দ্য ক্যান্ডিডেটস অফ এ পার্টিকুলার ভেনু মাস্ট এনশিওর দ্যাট হিজ অর হার ফটোগ্রাফ ইজ ক্যাপচার্ড অ্যান্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স ইজ রেকর্ডেড বাই স্ক্যানিং দ্য কিউআর কোড প্রিন্টেড অন হিজ অর হার অ্যাডমিট কার্ড। এখানে বলছে তোমরা কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট দেখে নেবে যে তোমার ফটো তোলা হচ্ছে কিনা। তোমার ফটো তোলা হলেই কিন্তু তোমাদের জিনিসটা রেকর্ড করা হলো। একই সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ডে যে কিউআর কোড থাকবে দেখে নেবে সেটা স্ক্যান করছে কিনা, কিউআর কোড স্ক্যানার দিয়ে সেটা স্ক্যান করছে কিনা। এই দুটি কাজ হয়ে গেলে তোমার কিন্তু ডিজিটাল অ্যাটেন্ডেন্স হয়ে গেল, ফটো তোলা আর তোমার অ্যাডমিট কার্ডে থাকা কিউআর কোডটা স্ক্যান করে নিলেই তোমার কিন্তু ডিজিটাল অ্যাটেন্ডেন্স হয়ে গেল, ঠিক আছে। নেক্সট যেটা বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেচার অফ দোজ হু ডু নট কাম অ্যাক্রস দিস প্রসেস শ্যাল বি রিজেক্টেড। অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা এই প্রসেসটার মধ্যে আসবে না তাদের কিন্তু প্রার্থীপদ বাতিল হবে। অর্থাৎ যারা এক্সাম সেন্টারে ঢুকবে, ঠিক আছে, কিন্তু ফটো তুলবে না আর কিউআর কোডটা স্ক্যান করাবে না, তারা কিন্তু পরীক্ষা থেকে বাতিল হয়ে যাবে, তার প্রার্থীপদ বাতিল হয়ে যেতে পারে, এমনটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো ফার্স্ট অফ অল তোমরা কিন্তু অবশ্যই তোমাদের আধার কার্ডটা নিয়ে যাবে, অরিজিনাল আধার কার্ড, সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নিয়ে যাবে, কালার প্রিন্ট, ঠিক আছে। সঙ্গে অবশ্যই তোমরা এন্ট্রি করার পরে তোমাদের অ্যাডমিট কার্ডটা কিউআর কোড স্ক্যান করিয়ে নেবে আর ফটো তুলিয়ে নেবে, যেখানে বলবে দাঁড়াতে সেখানে দাঁড়িয়ে ফটো তুলিয়ে নেবে, ঠিক আছে। অন্য কোনো ডকুমেন্টের কথা কিন্তু এখানে বলা হয়নি। আর পেন তোমাদের WBPRB প্রোভাইড করবে, তোমাদের নিজের থেকে পেন নিয়ে যাওয়ার দরকার নেই, ওরা কিন্তু পেন দেবে, সেই পেন দিয়ে তোমাদের পরীক্ষায় বসতে হবে, পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিয়ে এখানে বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড নট টু ব্রিং এনি মোবাইল ফোন, digital wrist watches including smart watches, calculators, electronic gadgets, books, pens, notes, etc. to the exam venue. Keeping or using these articles in the exam hall or room is strictly prohibited. No arrangement will be there for safekeeping of these articles as well as handbags, clutches, umbrellas, raincoats, etc. at the venue. They are strongly advised against wearing of high-heeled footwear. এখানে বলা হয়েছে যে তোমরা কিন্তু এক্সাম সেন্টারে, এক্সাম হলের মধ্যে মোবাইল ফোন, ডিজিটাল রিস্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, কোনো বই, খাতা, পেন, নোট এগুলো কিন্তু নিয়ে যেতে পারবে না। এবং এগুলো রাখার জন্য তোমাদের কিন্তু নিজেদের ব্যবস্থা করতে হবে, কোনো সেফ কিপিং নেই, অর্থাৎ সুরক্ষিত রাখার জন্য তারা কিন্তু কোনো অ্যারেঞ্জমেন্ট করবে না, এটা পরিষ্কার বলেছে। একই সঙ্গে কোনো হ্যান্ডব্যাগ, ক্লাচেস, তারপরে আমব্রেলা, ছাতা, রেনকোট এগুলো রাখার জন্য কিন্তু কোনো রকম সুবিধা তারা দেবে না। একই সঙ্গে এখানে বলা হয়েছে যে হাই হিল ফুটওয়্যার পরা কিন্তু নিষেধ, এটাও কিন্তু পরে যেতে পারবে না, ঠিক আছে।